ছিল অনিশ্চয়তা, ক্রিকেটারদের কপালে ছিল চিন্তার ভাঁজ। তবে নির্ধারিত সময় প্রথম বিভাগ লিগের দলবদল শুরু হওয়ায় হাসি ফুটেছে ক্রিকেটারদের মুখে। যদিও এবারের লিগে অংশগ্রহণ করছে না ৮ ক্লাব। প্রথম দিনে ওল্ড ডিউএচএস, শেখ জামাল সহ দলবদল সম্পূর্ণ করেছিল ৯ ক্লাব। শেষ দিনে যোগ দিয়েছে আরও ৩টি। দলবদল করেছেন ১০৬ জন ক্রিকেটার। এবারের লিগে থাকবে না কোনো রেলিগেশন সিস্টেম। যেটুকুন ইনফরমেশন ১২টা টিম অলরেডি ট্রান্সফার করছে, আর প্রচুর প্লেয়ার টোকেন উঠে রাখছে। আমাদের তো উপায় নাই, আমাদের যেটা বোর্ডের ডিসিশন প্লাস আমরা নিজেরা ডাইরেক্টররা বলছি সিসিডির নিয়ম, তো লিগ চালাতে হবে। ১২টা নিয়েই করবো, যে টিমই খেলবে না সেই টিমই রিলেগেটেড হয়ে যাবে। ১২টা টিমের থেকে প্রমোশন পাওয়ার চান্স আছে, দুটো উপরে উঠে যাবে। আচ্ছা, কিন্তু রেলিগেশন নেই। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে লিগ বয়কট করেছে ৮ ক্লাব, যেখানে আছে সূর্যতরুণ সহ কলাবাগান, কাকরাইল বয়েজের মতো ক্লাবগুলো। তবে ব্যতিক্রম তামিম ইকবাল। সবার আগে দলবদল সম্পন্ন করেছে তার ক্লাব ওল্ড ডিউএচএস। সিসিডিএম চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজনের প্রতিও। এছাড়া ক্রিকেটারদের স্বার্থের জন্য লিগ বয়কট করা ক্লাবগুলোর অংশগ্রহণের ক্ষেত্রে রাখতে চান বিশেষ ব্যবস্থা। তামিম ইকবালকে আমি তো বললাম ফ্রম মাই হার্ট আমি তাকে থ্যাংক ইউ জানাই। দেখেন, নির্বাচনের সব থেকে বেশি সাফারার ও হয়েছে, কিন্তু খেলাটাকে কিন্তু বন্ধ করেনি। সবাইকে এটা বুঝতে হবে যে খেলাটা আগে, প্লেয়ারদের স্বার্থটা আগে। সিসিডিএম তখনই ডিসিশন নেবে, এটা তো বোর্ডের পারমিশন লাগবে, যে ঠিক আছে আমাদেরকে একটা দিন সময় দেওয়া হোক বা 2 দিন সময় দেওয়া হোক, আমাদের 2টা দিন দেন, আমরা 8টা টিম আবার ট্রান্সফার করতে চাই। এই ধরনের আসলে আমাদের কনস্টিটিউশনও নাই বা আমাদের বাইলজেও নাই, এগুলিতে এটা বোর্ডের পারমিশন নিয়ে হয়তো বা আমি করবো। এবারের প্রথম বিভাগে ভিন্নতা আনছে সিসিডিএম। অংশগ্রহণ ফি ৯ লাখ থেকে করা হয়েছে ১৩,৫০,০০০। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানিও ৪ লাখ থেকে বেড়ে হয়েছে ৮ লাখ টাকা। এছাড়া বাড়ানো হবে আরও কিছু সুযোগ সুবিধা। পার্টিসিপেট মানি গত বছর যা ছিল তার থেকে 50% আরও বাড়ানো হয়েছে। পজিশন অনুযায়ী ওটাও বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন যে হবে তারটা চ্যাম্পিয়ন আনার্সের প্রাইজ মানি বাড়ানো হয়েছে। ফ্যাসিলিটিসের মধ্যে আমরা চেষ্টা করছি গ্রাউন্ডস অ্যান্ড ড্রেসিং রুম এগুলি বেটারমেন্টে রাখতে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ই নভেম্বর থেকে মাঠে গড়াবে প্রথম বিভাগ লিগ। অফিসিয়ালি বলতে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।